এই এশায়াত টেশায়াত নিয়ে নানা রকম ভাবে হিয়ারিং এ ডাক ফর্ম ফিলআপ অমুক তমুক হ্যাঁ, কোন ডকুমেন্টসটা চলবে কোনটা চলবে না, কোনটা মনোপুত হবে কোনটা হবে না, সেই কথাই বলে না খ্যাপার মন বৃন্দাবন। প্রথমে বললো এইগুলো লাগবে, পরে বলছে আবার এগুলো চলবে না। কথা বুঝতে পারছেন না? অ্যাডমিট চলবে না, যা বাবা দিবে কি? হ্যাঁ, যে ছেলেটা 2000-এর আগে জন্মগ্রহণ করেছে, 20-22 বছর বয়স কি 25 বছর বয়স, সে 87 সালের আগের জায়গা কি করে পাবে? সে কথা বলে 87 সালের আগে এলআইসি তা ছিল? হ্যাঁ, 98 সালে জন্মগ্রহণ করেছে, 2000 সালে জন্মগ্রহণ করেছে, তাকে কি দেবে? অ্যাডমিট চলবে না, আধার কার্ড চলবে না, ভোটার কার্ড চলবে না, প্যান কার্ড চলবে না, রেশন কার্ড চলবে না। এসে খ্যাপার মন বৃন্দাবন, চারিদিকে চলছে হই হাই, ঝুট ঝামেলা, রাস্তাঘাট অবরোধ, সেখানে আবার পুলিশ প্রশাসনের মার, তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট, মানে একটা অস্থিরতার পরিবেশ তৈরি করে দিচ্ছে, একটা অস্থিরতার পরিবেশ তৈরি করে দিচ্ছে, মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না। এক এক সময় এক এক রকম কথা। তবুও যদি এসআইআরটা স্বচ্ছভাবে হতো, নিরপেক্ষভাবে হতো, তবুও জানতাম যে হ্যাঁ হচ্ছে। কারোর জন্য বলে কোনো ডকুমেন্টস লাগবে না, আর কারোর জন্য বলছে যা থাকবে আরো দিতে হবে। কারোর জন্য বলছে কোনো ডকুমেন্টস লাগবে না। ডকুমেন্টস কি হবে? আমি তো গ্রান্টেড, তুমি আমাকে দেখে ভোট দাও না, আমি আছি তোমার জন্য, তোমাদের জন্য তো আমি। তোমাদের কোনো কাগজপত্র লাগে না। আর কারোর জন্য যে বার্থ সার্টিফিকেট পর্যন্ত কাজ হতে চাইছে, কারোর জন্য স্কুল অ্যাডমিট পর্যন্ত কাজ হতে চাইছে। কি দ্বিচারিতা ভাবা যায়? একটা দেশের সরকার হবে নিরপেক্ষ, তাদের ভেতরে যে এই দ্বিচারিতা, এই অমানবিকতা, এটা ভাবা যায়। আজকে কত মানুষ তারা দুশ্চিন্তায়, অনেকে হার্ট ফেল হয়ে মারা যাচ্ছে, অনেকে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, অনেকে লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ছে। নোটবন্দি আপনারা দেখেছিলেন, বহু মানুষের জীবন চলে গেল। আজও সেই যাচ্ছে, বিএলওরা সব ইস্তফা দিতে বাধ্য হচ্ছে। আজকে আমরা কোথায় বসবাস করছি ভাবা যায়? অথচ এই দেশ রক্ত দিয়ে স্বাধীন করেছে আমাদের পূর্বপুরুষ। হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, হিন্দু মুসলমানের রক্ত দেওয়া এই দেশ স্বাধীনের পেছনে তাদের অবদান আছে। আপনি দেখেন, ইন্ডিয়ান গেটে দেখেন, আজও পর্যন্ত লেখা আছে সুন্দর করে, প্রায় কম বেশি 94,000-এর কাছাকাছি নাম, তার মধ্যে 63 থেকে 64,000-এর কাছাকাছি খালি মুসলমানদের নাম পাবে। অথচ কিছু মানুষ তারা ফেসবুক, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে, এই ফেসবুকের মাধ্যম দিয়ে, সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে, ইউটিউবের মাধ্যম দিয়ে তারা রাত দিন অপপ্রচার করে, যেন মুসলমান দেখলি যেন মনে হয় বাংলাদেশী। তারা রাত দিন অপপ্রচার করে মানুষের সামনে এমন ভাবে তুলে ধরার চেষ্টা করছে যেন মনে হচ্ছে বাংলাদেশী। এই যে আপনারা দেখলেন মুর্শিদাবাদে বিরাট গোলমাল, ভাঙচুর, হই হাই, পরিযায়ী শ্রমিকগুলোকে নির্মম ভাবে মেরে দেওয়া হচ্ছে, নির্মম ভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে। আজকে আমরা কোথায়? পরিযায়ী শ্রমিকগুলো ভিন্ন রাজ্যে তারা কাজের উদ্দেশ্যে গেছে, কর্ম করে তারা খেতে গেছে, কর্ম করে তারা খায়, কর্মের উদ্দেশ্যে, কাজের উদ্দেশ্যে ভিন্ন রাজ্যে গেছে। আজকে সেই পরিযায়ী শ্রমিকগুলোকে নির্মম ভাবে হত্যা করা হচ্ছে। তাদের অপরাধ একটাই, সেটা হলো মুসলমান। কিছু মানুষ তারা আবার এখানে বলছে এখানে কাজ নাই, তাই উড়িষ্যায় যাচ্ছে, এখানে কাজ নাই তাই ঝাড়খণ্ডে যাচ্ছে, এখানে কাজ নাই তাই রাজস্থানে যাচ্ছে। তো আমার বাংলায় কি বিহারের লোক নাই? আমার বাংলায় কি উড়িয়া লোকেরা নাই, বিহারি লোকেরা নাই? আমার বাংলায় কি ঝাড়খণ্ডের লোকেরা নাই? তাহলে তোমরা অ্যাডজাস্ট করে নাও, ঝাড়খণ্ডের লোককে ঝাড়খণ্ডে ফিরিয়ে নাও,
বিহারের লোককে বিহারে ফিরিয়ে নাও, বাংলার লোককে বাংলায় ফিরিয়ে নাও। আজকে নির্মমভাবে মানুষগুলোকে হত্যা করা হচ্ছে শুধুমাত্র মুসলমান বলে। মুসলমান বলে কি তাদের কোনো দাম নাই, কোনো মূল্য নাই? ধর্মটা শুধু আলাদা। এত হিংসা কিসের, এত ঈর্ষা কিসের? আজ যাদের ইন্ধনে, যাদের উগ্র ভাষণে, যাদের ইন্ধনে, যাদের বক্তৃতার মাধ্যম দিয়ে মানুষের ভেতরে হিংসার বাতাবরণ তৈরি করছেন, গোটা ভারতবর্ষ জুড়ে আজকে হত্যার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। মনে রাখবেন, আপনাদের কপালেও দুঃখ আছে। আগামী দিন মনে রাখবেন, হিন্দু মুসলমান শিখ ইসাই যখন এক প্ল্যাটফর্মে আসবে, তখন মনে রাখবেন আপনাদের অবস্থা ইংরেজদের থেকেও খারাপ হবে। এখনো কিছু মানুষকে আপনারা টোপ দিয়ে ভুল বুঝিয়ে রেখেছেন বলে তাই এক জায়গায় আসছে না। কিন্তু যারা মানবিক, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা উচ্চ শিক্ষিত মানুষ, তারা বিষয়টা বুঝতে পারছে এটা অন্য কিছু নাই, শুধুমাত্র টোপ দিয়ে মানুষকে বিভাজনের রাজনীতি করে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকা ছাড়া আর অন্য কিছু নয়। আজকে বড় আফসোস, বড় দুঃখ যে আজকে কি অবস্থা চলছে। নির্মম ভাবে হত্যা করে দেওয়া হচ্ছে মুসলমানগুলোকে। বললি আপনারা বলবেন বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে এটা আমরা তীব্র নিন্দা জানিয়েছি। বাংলাদেশ সরকার ইতিমধ্যে অ্যারেস্ট করেছে। বাংলাদেশের সরকারের কাছে আমরা আবেদন জানিয়েছি যে ওই অপরাধীগুলোকে চিহ্নিত করেছেন এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এটা আমরা প্রতিবাদ করেছি এই দেশ থেকে। কিন্তু তা বলে প্রত্যেক দিন মুসলিম হত্যা করবেন, কোথায় পেয়েছেন এরকম? মুসলমান বলে কি তাদের জীবন নাই? তাদের কি কোনো দাম নাই? তাদের কি কোনো মূল্য নাই? এই আগুন নিয়ে খেলবেন না। খেলতে খেলতে এমন একটা জায়গায় পৌঁছে যাবে, সেই সময় কিন্তু আপনারা পুলিশ প্রশাসন দিয়ে, র‍্যাব দিয়ে ঠেকাতে পারবেন না। রক্ত নিয়ে খেলবেন না, অনুরোধ করছি নেতাদের কাছে। আপনারা মানুষের সামনে সব সময় সম্প্রীতির বার্তা দেন, ঐক্যের বার্তা দেন, ভালোবাসার বার্তা দেন। এই পশ্চিম বাংলাকে আপনারা উত্তপ্ত করবেন না। এই এসআইআর নিয়ে মানুষের সামনে এমন ভাবে আপনারা তুলে ধরেছেন, এমন ভাবে এসআইআর করার চেষ্টা চালাচ্ছেন, মানুষকে কষ্ট দেওয়া, অস্থিরতার পরিবেশ তৈরি করছেন। মানুষের প্রাণহানি হচ্ছে, মানুষের জীবন চলে যাচ্ছে। এগুলো অন্যায় হচ্ছে, এইভাবে চলতে পারে না। এসআইআর হোক, আপত্তি নেই, কিন্তু যেভাবে প্রথমে বলা হয়েছিল সেভাবেই হোক, একটা নিরপেক্ষভাবে হোক, স্বচ্ছতার সঙ্গে হোক এবং সমস্ত কমিউনিটির মানুষের জন্য সমানভাবে হোক। যাক, যদিও আমি রাজনীতি নিয়ে আলোচনাও করি না, আর আমি কোন রাজনীতির লোকও না। বর্তমান সিচুয়েশনের দিকে লক্ষ্য করে নিরপেক্ষভাবে দু চারটে কথা বললাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যাই হোক, ঠান্ডা বেরোনে চলবেন, সম্প্রীতি বজায় রাখবেন। যে প্রুফগুলো, ডকুমেন্টস গুলো চেয়েছে, চেষ্টা করবেন সেগুলো সব যে কটা পাওয়া যাচ্ছে সুন্দর করে আপনারা ওগুলোকে ঠিকঠাক ভাবে জেরক্স করে এবং সিগনেচার করে হিয়ারিং এ যাবেন এবং তার আগে বিএলওর সঙ্গে বারবার যোগাযোগ করে নেবেন। যাই হোক, আসেন, আলোচনা বেশি সময় করব না, খুব কষ্ট আপনাদেরকে দেব না, অল্প সময় সংক্ষিপ্ত কিছু আলোচনা করে বিদায় নেব। চলুন এই দুঃসময়ে, দুর্দিনেতে, এই কঠিন সময় আমাদেরকে আল্লাহমুখী হতে হবে, আমাদেরকে দ্বীনমুখী হতে হবে, আল্লাহমুখী হতে হবে। যদি আমরা আল্লাহমুখী হতে পারি, দ্বীনমুখী হতে পারি, নিশ্চিতভাবে আমার আল্লাহর সাহায্য আমাদের উপরে অনিবার্য। জোরে বলতে পারেন না? কেন আল্লাহর ওয়াদা আছে, লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। খবরদার, তোমরা ঘাবড়াবে না, চিন্তিত হইও না, ভেঙে পড়ো না, তোমরাই বিজয়ী হবে। শর্ত একটা, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সন্তান, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের বিবি বাল বাচ্চা যেন আমার জিকির থেকে তোমাদেরকে গাফিল না করে দেয়। আর যদি জিকির থেকে গাফিল করে দেয় অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য অনুরোধ থাকবে, ওই চাটা ঠান্ডা হয়ে গেল নাকি? আচ্ছা ঠিক আছে, এই পানিটা সরিয়ে দেন, এই জায়গাটাই চাটা দেন, এই পানিটা সরিয়ে দেন। এই জন্য ভাইরা আমার অনুরোধ থাকবে, সকলে দ্বীনমুখী আল্লাহমুখী হয়ে যান, ইসলামের দিকে ধাবিত হন। অন্যায়, অত্যাচার, অবিচার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, হিংসা থেকে দূরে সরে আসেন। প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, নিশ্চিতভাবে আল্লাহর সাহায্য আসবে। আর আল্লাহ ওয়াদা দিয়েছেন, আমার সাহায্য হলো সবথেকে বড় সাহায্য, সবথেকে বড় সাহায্য। আল্লাহর সাহায্য যখন আসবে, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই সেটাকে ঠেকাতে পারে, আটকাতে পারে। আসেন, আল্লাহর সাহায্য যদি আমাদের উপরে চলে আসে, ইনশাআল্লাহ নিশ্চিতভাবে আমরা কামিয়াবি হব। ভাইরা আমার সাথী মুহাব্বতের ভাইরা, এইজন্য প্রত্যেকের কাছে আমার অনুরোধ, সকলে নামাজি হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান, ধার্মিক হয়ে যান, ঈমানদার হয়ে যান। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, এই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। যারা মুত্তাকি হবে, ঈমানদার হবে, আল্লাহওয়ালা হবে, তাদের জন্যই কিতাবটা হলো হেদায়েত স্বরূপ। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন, মুত্তাকিদের জন্য হলো হেদায়েত স্বরূপ। এই জন্য ঈমানদার মুত্তাকি যদি হয়ে যেতে পারে, নিশ্চিতভাবে আমার আল্লাহর সাহায্য হলো অনিবার্য। হেদায়েত মুত্তাকির জায়গায় চলে আসতে হবে। এজন্য নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুন নাসি আকরাব? ক্বালা আকরাবুহুম ইনদাল্লাহি আতকাকুম। ও আল্লাহ নবী একটু বলেন, ও আল্লাহ নবী একটু দয়া করে বলেন, আল্লাহর কাছে সম্মানীয় ব্যক্তি কে? আল্লাহর কাছে ভালো ব্যক্তি কে? নবী বলেন, ক্বালা আকরাবুহুম ইনদাল্লাহি আতকাকুম। আমি রাসূল বলছি, ওই লোকটা আল্লাহর কাছে সম্মানীয় ব্যক্তি যে লোকটা সবথেকে বেশি পরহেজগার, তাকওয়াওয়ালা, মুত্তাকি হয়ে গেছে। এজন্য আসেন, এই লোকটাকে আল্লাহ পছন্দ করেন। আপনি যদি মুত্তাকির খাতায় নাম তুলে দিতে পারেন, নিশ্চিতভাবে আল্লাহর সঙ্গে কানেকশন, ট্রানজাকশন, সম্পর্ক তৈরি হয়ে যাবে। ও ভাইজানেরা, জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন। এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বললেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। الذين يؤمنون بالغيب, যারা গায়েবের উপরে বিশ্বাস করবে, না দেখে যারা গায়েবের উপরে বিশ্বাস করবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে আমি আল্লাহ রাস্তায় হালাল টাকা ব্যয় করবে।
আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে কিছুটা অংশ নিয়ে ওই হালাল অর্থ আমার রাস্তাতেই ব্যয় করবে। এই গুণগুলো তাদের ভেতরে থাকবে। কিন্তু আপনি যদি একটু তাকিয়ে দেখেন, আমাদের সমাজে অনেক দাড়িওয়ালা আছে, আমাদের সমাজে অনেক নামাজি আছে, আমাদের সমাজে অনেক হাজি সাহেব আছে, দেখবেন এই জায়গাগুলো থেকে তারা বিমুখ হয়ে যাচ্ছে। কুরবানিতে একটা ৭২,০০০ টাকা দিয়ে গরু দেয়, কিন্তু এমন লোক আছে ১০টা টাকা দান দিতে চায় না। কথা বলে না। এমন লোক আছে দেখবেন পাশের বাড়ি এতিমের মাথায় একটু হাত বুলিয়ে দেয় না, তাকে একটা চাঁদ রাতে গিয়ে নতুন জামা দিয়ে আসে নাই, অথচ কুরবানিতে ৭২,০০০ টাকা দিয়ে গরু দেয়। ১০০ খানা কাপড় বিলি করে চাঁদ রাতে, ১৫০ খানা ক্যামেরাম্যানকে ভাড়া করে নিয়ে আসে। এই হাইলাইট না বলে প্রচার প্রসারে না থাকলে দান দেয় নাই। সমাজে এমন কিছু মানুষ আছে না নাই? আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন ২২ লাখ ২৪ লাখ টাকা দামি গাড়ি চাপতে ভালোবাসে, কিন্তু একটা অসহায় ব্যক্তি যদি জ্যামেতে গিয়ে ১০টা টাকা চায়, ১০টা টাকা দান দিতে পছন্দ করে না। মাঝে মাঝে আপনারা যখন কলকাতার উপর দিয়ে যান, মাঝে মাঝে আপনারা যখন রাস্তাঘাটে বাইক নিয়ে ৪ চাকা নিয়ে যান, আমার কথাটা একটুখানি মিলিয়ে দেবেন। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন গাড়ি নিয়ে যখন এক জায়গা থেকে আর এক জায়গায় যায়, সিগনালে যখন আটকে যায়, সিগনালে আটকালে দেখতে পাওয়া যায় ৩খানা বাতি লাগানো থাকে ভাই। একটা লাল কালারের বাতি, রেড কালারের বাতি, একটা সবুজ কালারের বাতি, গ্রিন কালারের বাতি, আর একটা হলো ইয়েলো কালারের বাতি, হলুদ কালারের বাতি। ৩খানা বাতি লাগানো থাকে। কথা বলছেন না কেন? ৩খানা সিগন্যাল বাতি থাকে না? থাকে কি থাকে না? থাকে। লাল কালারের বাতির একটা কাজ আছে, সবুজ কালারের বাতির একটা কাজ আছে, আর ইয়েলো কালারের বাতির আর একটা কাজ আছে। লাল কালারের বাতি যখন জ্বলে গেল গাড়ি দাঁড়িয়ে গেল, সবুজ বাতি যখন জ্বলে গেল গাড়ি চালিয়ে দেওয়া হলো, আর মাঝখানে হলুদ বাতি যখন জ্বলে গেল কি করবে এবারে বলো? হলুদ বাতির কাজ কি? গাড়ি স্লো করা। হলুদ বাতি গাড়ি স্লো করা, একটা ছাড়া, একটা দাঁড়িয়ে যাওয়া, আর একটা লাইসেন্স করতে গেলে এগুলো জিজ্ঞাসা করে। কথা বুঝতে পারছেন? আমাকে ফের বুড়ো বয়সে আমার লাইসেন্সের টাইল দিতে হলো। কথা বুঝতে পারছেন? আমার লাইসেন্স ছিল ২০০৫ সালে, আর ১৯৮৭ সালে আমি ১৯৯৭ সালে আমি গাড়ি চালানো প্র্যাকটিস করেছি। গাড়ি চালানো শিখেছি ১৯৯৭ সালে, আর লাইসেন্স হলো ২০০৫ সালে। আর রিনিউ করতে হয়েছিল আমার, আপনার টাইম ছিল ২০০৫ সালে, মানে ২৫ বছরের ভ্যালিডিটি ছিল। এখন যখন আমার লাইসেন্সটাকে রিনিউয়ালের জন্য পাঠালাম, এখন ওটা দেখে বলল হ্যাঁ এটা রিনিউয়াল করা যাবে, অসুবিধা কিছু নেই। ভালো কথা। কি কি দিতে হবে? এই দিতে হবে, এই টাকা লাগবে, সব হয়ে যাবে। ভালো কথা, অসুবিধা নাই। তো আমি তখন বললাম যে দেখুন আগেকারের দিনে লাইসেন্স একটু আমার এই নামের ভেতরে একটু বাবারি বাবা, এই নামের ভেতরে কিছু মিস্টেক আছে। তৎকালীন সময় মানে বুঝতেই পারছেন কিছু ভুলভ্রান্তি থাকতেই পারে। তো এখানে একটু স্পেলিং এর গোলমাল আছে, তো এগুলোকে একটু সংশোধন করে দিতে হবে।
এই স্পেলিং এর যেখানে যা গোলমাল আছে এগুলো কিন্তু ঠিক করে দিতে হবে বলে আমি সুন্দর করে লিখে দিলাম। তো দেখে নিয়ে বলছে এগুলোকে ঠিক করা যাবে না, ঠিক করতে গেলে অনেক সমস্যা, তার থেকে আপনি নতুন একটা লাইসেন্স করে নেন। আর আগেকার দিনে লাইসেন্স ছিল ম্যানুয়াল সিস্টেম, আর এখনকার দিনে যে লাইসেন্স গুলো হচ্ছে এগুলো সব ডিজিটাল হচ্ছে, মানে অনলাইনে দেখা যাবে। লাইসেন্স নাম্বার মারলি আপনি কম্পিউটারে দেখতে পাবেন, অনলাইনে দেখতে পাবেন। আর আগেকার দিনে ছিল ম্যানুয়াল সিস্টেম, হাতে লেখা। লাইসেন্স ঠিক আছে, কিন্তু ওদের খাতায় এন্ট্রি করা থাকতো, খাতায় লেখা থাকতো, খাতায় লেখা থাকতো, মানে কম্পিউটারে আর তোলা থাকতো না, মানে অনলাইনে দেখা যাবে না। আগেকার সিস্টেমে লাইসেন্স বললে এখন তাহলে আপনি ডিজিটাল করে দেন, ম্যানুয়াল সিস্টেম আপনার আছে, তার থেকে ডিজিটাল হোক ভালো হবে, তাহলে করে দেন। সেই যে করতে দিয়েছি এখনো ভুগছি। কথা বুঝছেন? এই কয়েকদিন আগে ফোন করে বলছে আপনাকে একটু আসতে হবে, একটু টাইল দিতে হবে। এই সর্বনাশ করেছে, আবার গাড়ি চালাতে হবে এখন। আমি তো 1997 সাল থেকে গাড়ি চালাচ্ছি। যদিও আমি ড্রাইভার নিয়ে ঘুরি, কিন্তু আমি যে গাড়ি চালাতে পারি না এমনটা না। 2005 সালের লাইসেন্স, মানে বুঝতে পারছেন আমার লাইসেন্সের বয়স কত হয়ে গেল। মানে আমি একবারে বাচ্চা বয়স থেকে গাড়ি চালানো শিখে গেছি। যেহেতু বাড়ির গাড়ি থাকলে যা হয়, তখন আব্বাজানের গাড়ি ছিল, আব্বাজানের গাড়ি আমি ড্রাইভ করতে পারতাম, চালাতে পারতাম। তারপর আল্লাহ আমাকে নিজেকে গাড়ি কিনিয়েছে, এখন নিজের গাড়ি ড্রাইভার নিয়ে চলি। এখন তো আর রাত জেগে জলসা করা, গাড়ি চালানো এটা তো সম্ভব নয়। আর এটা তো এক আধ দিনের ব্যাপার নয়, 8-9 মাস, 9 মাসের ব্যাপার। 9 মাস রাত্রে প্রোগ্রাম, আর নিজে গাড়ি চালিয়ে করা যায়? তো যাই হোক, লাইসেন্সে টাইল দিতে যাচ্ছি বুড়ো বয়সে, গিয়ে তাকাচ্ছি উনি সর্বনাশ, কত টাইল দিতে এসেছে। অনেকে বাইকের টাইল দিতে এসেছে, আবার অনেকে 4 চাকার টাইল দিতে এসেছে। টাইল দেওয়া শিখিয়ে সেই কি বলে ঢালাইয়ের উপরে টুপিগুলোকে রেখে দিয়েছে, দিয়ে বলছে মোটরসাইকেল নিয়ে যারা টাইল দেবে তাদেরকে বলছে এই দিক দিয়ে যেতে হবে, গিয়ে বাঁ দিকে ঘুরতে হবে, বাঁ দিকে সিগন্যাল ঘোরাও, এরপরে আবার ডান দিকে ঘুরতে হবে। ওই ছোট ছোট টুপি দিয়ে দিয়েছে, ওই পথেই ঘুরতে হবে। এই ডান দিকে সিগন্যাল, ফের ঘুরে এসে যেখানে দাঁড়াবে সেই জায়গাটায় হাত দেখিয়ে স্টপ। কথা বুঝতে পারছেন? এরপরে লাল বাতির কাজ কি, সবুজ বাতির কাজ কি, ইত্যাদি ইত্যাদি। তো এই যে টাইল দিতে গিয়ে এগুলো জিজ্ঞাসা করছে, এগুলো তো আবার পাস ফেল আছে। যদি আপনি এগুলো ঠিকঠাক ভাবে চালাতে পারেন তবে পাস করবেন, যদি বলতে পারেন পাস করবেন, আর বলতে না পারলে, ঠিকঠাক ভাবে চালাতে না পারলে আপনি ফেল করে যান। তাহলে একটা লাইসেন্স করতে গেলেও পাস ফেলের ব্যাপার আছে। তাহলে এই পৃথিবীতে আপনি এই 50 বছর এই ভারতবর্ষের জমিনে 60 বছর 70 বছর থাকবেন, তাও আপনি বৈধ নাগরিক কিনা সেটাকে আপনাকে প্রমাণ করতে হচ্ছে। তাহলে আল্লাহ আপনাকে প্রমাণ নেবে না এই বান্দাটা মুত্তাকি কিনা, এই বান্দাটা ঈমানদার কিনা, এই বান্দাটা আমার কিনা, এই বান্দাটা আমার হুকুম মেনেছে কিনা, এটা আল্লাহ পরীক্ষা করবে না, আপনাকে টেস্ট করবে না। আপনি কি ভাবছেন গরু গাধার মতো এই পৃথিবীর জমিনে জীবন যাপন করলে কি আল্লাহ ছেড়ে দেবে? ছেড়ে দেবে না আপনাকে, আপনাকে ছাড়বে না, আমাকে ছাড়বে না আল্লাহ। গরু গাধার মতো পৃথিবীতে যদি জীবন যাপন করো, আমি ছাড়বো না। পৃথিবীতে তুমি এসেছো, তোমাকেও আমি টেস্ট করে নেব। শিখতে হবে এই জন্য গোসলের ফরজ, শিখতে হবে ওযুর ফরজ, শিখতে হবে ওযুর সুন্নত, শিখতে হবে নামাজ, শিখতে হবে আপনাকে রোজা রাখা, আওকাত থাকলে হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি সব আপনাকে করতে হবে। যদি না করো তাহলে নিশ্চিত হবে আমি আল্লাহর কাছে তুমি কিন্তু গ্রেফতার হবে, ধরা খাবে। চলেন আপনাকে